নমস্কার বন্ধুরা, গীতারূপ চ্যানেলের আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবনে কি এমন কিছু ঘটছে যা আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে? আপনি কি ভাবছেন কেন ঈশ্বর আপনার সাথে এমনটা করলেন? আমাদের জীবনে এখনই কোনো বিপদ বা খারাপ সময় আসে, আমরা হতাশা হয়ে পড়ি, কিন্তু মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একটি মহাসত্য আমাদের শিখিয়ে গেছেন, যা হলো ভালোর জন্যই হয়। কিন্তু কিভাবে একটি খারাপ পরিস্থিতি আমাদের ভালোর জন্য হতে পারে, আজ গীতারূপ চ্যানেলের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের এক অমর বাণীর গভীর অর্থ এবং এর পেছনে বাস্তব সত্যটি 5টি পয়েন্টের মাধ্যমে সহজ অনুভবভাবে বুঝিয়ে দেব। চলো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের ভিডিওর দেখার পর জীবনকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেতে পারে। পয়েন্ট 1, বর্তমানের কষ্ট ও ভবিষ্যতের শিক্ষা। গীতায় বলেছেন মানুষ কেবল বর্তমানকেই দেখতে পায়, কিন্তু ঈশ্বর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবটাই জানেন। ব্যাখ্যা, অনেক সময় আমরা কোনো চাকরি না পেয়ে বা কোনো সমস্যার ব্যর্থ হয়ে কান্নাকাটি করি, আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু শ্রীকৃষ্ণ বাণী অনুযায়ী এই ব্যর্থতা আসলে ভবিষ্যতের কোনো বড় বিপদের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য অথবা আপনাকে আরও শক্তিশালী করার একটি মাধ্যম। আজ যা কষ্ট দিচ্ছে, কাল সেটাই আপনার সফলতা সবচেয়ে বড় শিক্ষা দিয়ে দাঁড়াবে। তাই যা ঘটছে তা আপনার ভবিষ্যতে ভালোর জন্যই ঘটছে। পয়েন্ট 2, পরিবর্তনের নিয়ম। মূল কথা, পরিবর্তন সংসারের নিয়ম। যা আজ আপনার কাছে তা কাল অন্য কারোর কাছে ছিল, আর যা পরশু অন্য কারোর হয়ে যাবে। আমরা যখন কোনো জিনিস বা পরিস্থিতিকে আঁকড়ে ধরে রাখতে চাই এবং তা হারিয়ে যায়, তখন আমরা কষ্ট পাই। শ্রীকৃষ্ণ আমাদেরকে মনে করিয়ে দেন যে পুরনো জিনিস না গেলে নতুন ভালো কিছুই আগমন তো সম্ভব নয়। আপনার জীবন থেকে আজ যা চলে যাচ্ছে তা আসলে আপনার জীবনে আরও উন্নত এবং ভালো কিছু জায়গা তৈরি করে দিচ্ছে। পয়েন্ট 3, কর্মের ফল এবং ঈশ্বরের পরিকল্পনা। মানুষ কেবল কর্ম করতে পারে, ফলের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় মানুষকে পরিকল্পনার চেয়ে অনেক বড়। ব্যাখ্যা, আমরা আমাদের বুদ্ধি দিয়ে একটা ছোট্ট পরিকল্পনা করি, কিন্তু ঈশ্বর সমগ্র বৃক্ষাঙ্গের নিয়ম অনুযায়ী আমাদের জন্য সবচেয়ে সেরা পরিকল্পনাটি করে রেখেছেন। যখন আমাদের মনের মতো কিছু হয় না, তার মানে হলো তা ঈশ্বরের ইচ্ছেতে হচ্ছে। আর ঈশ্বরের ইচ্ছে তখনই আমাদের জন্য খারাপ হতে পারে না। তাই নিজের কর্মের বিশ্বাস রাখুন এবং ফল ঈশ্বরের উপর ছেড়ে দিন। পয়েন্ট 4, মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ। মূল কথা, সুখ ও দুঃখ কোনোটি স্থায়ী নয়। শীত ও গ্রীষ্মের মতো এরা আসে এবং চলে যায়। ব্যাখ্যা, যা হলো ভালোর জন্যই হয়। এই ভাবনাটি আপনাদের মনে এক অদ্ভুত মানসিক শান্তি এনে দেয়। যখন আপনি এই সত্যটি মনে প্রাণে মেনে নেবেন, তখন জীবনের কঠিনতম সবচেয়ে আপনি ভেঙে পড়বেন না। আপনি জানবেন যে এই খারাপ সময়টাও আপনার ভালোর জন্যই এসেছে, আপনাকে ধৈর্যশীল এবং পরিকল্প করে তুলতে এসেছে। পয়েন্ট 5, অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের চিন্তা ত্যাগ। যা হারিয়ে গেছে তার জন্য শোক প্রকাশ করো না, যা সামনে আছে তাকে দিয়ে এগিয়ে চলো। আমরা বেশিরভাগ সময় অতীতের ভুল বা দুঃখ নিয়ে ভেবে বর্তমানকে নষ্ট করে ফেলি। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে অতীতে যা হয়ে গেছে তা আর বদলানো যাবে না, এবং যা হয়েছে তা কোনো না কোনো
ভালোর কারণেই হয়েছে। তাই অতীতকে পেছনে ফেলে বর্তমানে বাঁচুন এবং ভবিষ্যতের দিকে ইতিবাচক বা মনোভাব দিয়ে এগিয়ে চলুন। তাই বন্ধুরা, আজ থেকে যখনই জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসবে, হতাশ না হয়ে শান্ত মনে নিজেই বলুন, যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছেই হচ্ছে, আর যা হবে তা ঈশ্বরের ইচ্ছেই হবে। শ্রীকৃষ্ণের এই রূপ, গীতার এই জ্ঞান যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও আধ্যাত্মিক এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও পেতে আমাদের চ্যানেল গীতারূপকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।